এই জন্য আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে। মৃত্যুর যন্ত্রণার কথা আমরা শুনলাম, মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হবে। রব্বুল আলামিন বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই দিবস বা পরকাল, এই দিবস বা পরকাল সত্য। এই মৃত্যুবরণ আপনাকে আমাকে করতে হবে, এটা সত্য না মিথ্যা? আরো জোরে, আরো জোরে। মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু হলো এমন একটা সত্য, যেই সত্য আপনাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করতেই হবে। সে তার পালনকর্তার কাছে, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার কাছে তার ঠিকানা তৈরি করুক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শুধু তোমাদেরকে আসন্ন বিপদ থেকে, আসন্ন আযাব থেকে সতর্ক করলাম। এবার মানুষগুলো দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, এবার নিজেদের কৃত কর্মগুলো মানুষ চক্ষে, চর্মচক্ষু দ্বারা মানুষগুলো দেখতে পাবে। মানুষগুলো দেখবে যা সে আমল করেছে, যার কারণে ওই সময় মানুষ আফসোস করে বলতে থাকবে, হায় আল্লাহ, আমি যদি মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। কত আফসোস একজন মানুষের থাকলে মানুষ এই কথা বলতে বাধ্য হবে, হায় আল্লাহ, আমি যদি মাটি হয়ে যেতাম। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের কথা বলেছেন। আযাবটা হচ্ছে খুবই সন্নিকটে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযাবটা কেমন আযাব? আযাবটা হচ্ছে খুবই নিকটবর্তী। এই কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুলি আর মধ্য আঙ্গুলি তুলে দেখালেন। ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জেনে রাখো, মৃত্যু এবং আযাবটা এতই কাছে, এতই নিকটে। আমার এই দুই আঙ্গুলের মাঝে যতটুকু দূরত্ব আছে, এই দূরত্বের চাইতে আরো নিকটবর্তী হলো মৃত্যুর যন্ত্রণা আর মৃত্যুর আযাব। আল্লাহু আকবার। তো কাছে, কিন্তু আমরা তো আসলে গা ছেড়ে দিয়ে, বুকের বুতাম ছেড়ে দিয়ে মাটির মধ্যে, জমিনের মধ্যে এইভাবে আমরা চলতেছি যে আসলে মনে হয় আমাদের আর কোনোদিন মৃত্যুই বরণ করতে হবে না। ঠিক কিনা মুসলমান বলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কিয়ামতের দিন সমগ্র ভূপৃষ্ঠ একটা সমতল, এই রকম ভাবে থালার তলার ন্যায় সমতল করে ফেলা হবে। সমতল করার পর সমগ্র মানুষকে, সমগ্র জিনকে এবং গৃহপালিত পশুকে, বন্য পশুকে একত্রিত করা হবে। একত্রিত করার পর এবার রব্বুল আলামিন প্রথমে জীবজন্তু তাদের বিচার কার্যক্রম শুরু করবে। গৃহপালিত পশু, বন্য পশু, যদি কোনো দুই শিং বিশিষ্ট কোন জন্তু, যদি শিংবিহীন কোন জন্তুকে সামান্য পরিমাণ আঘাত করে থাকে, শিং বিশিষ্ট জন্তু যদি শিংবিহীন জন্তু
করে থাকে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তারও প্রতিশোধ নেবেন। শুধু তাই নয়, প্রতিশোধ নেবার পর রব্বুল আলামিন তার কার্যক্রম সমাপ্ত করবেন। সমাপ্ত করার পর আল্লাহ রব্বুল আলামিন ওয়ার্ডার করবেন, এই মুহূর্তে তোমরা মাটি হয়ে যাও। এই দৃশ্যগুলো কাফেরেরা মৃত্যুর পর তারা চর্মচক্ষু দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেইখানে দেখতে পাবে। আর ওই সময় তারা বলবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। আল্লাহু আকবার। এত যন্ত্রণা, এত কঠিন আযাব তারা চর্মচক্ষু দিয়ে, তাদের নিজেদের আমলগুলো চর্মচক্ষু দিয়ে তারা দেখতে পাবে। আর দেখে দেখে তারা বলবে, হায় আল্লাহ, আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। তার মানে আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম, তাহলে আল্লাহর কাছে হিসাব দিতে হতো না, এই আযাবের সম্মুখীন আমাদেরকে হতে হতো না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহ, তুমি আমাদেরকে এই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। জাহান্নামে আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না। জাহান্নামে আযাব মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কা দাইও না। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় কাঁদিয়ে নিও, জাহান্নামে কিয়ামতের দিন আমাদেরকে কাঁদিও না। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এটা মানুষ মৃত্যুর পর এক নাম্বার আফসোস করবে, দুই নাম্বার আফসোস করবে, হায় আল্লাহ, আমরা যদি পরকালের জন্য কিছু করতে পারতাম, পরকালের জন্য যদি কিছু করতে পারতাম। তার মানে আপনাকে এই আলোচনা শোনার পর এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আপনার চক্ষু যদি বন্ধ হয়ে যায়, আপনার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, আপনার ওই কণ্ঠের আওয়াজ আপনার যদি বন্ধ হয়ে যায়, পার্শ্বের মসজিদ থেকে যদি মাইকে এলান হয়ে যায় অমুক লোক মৃত্যুবরণ করেছে, তার মানে ওই সময় থেকে আপনার সমস্ত আমল বন্ধ, ঠিক কিনা? ওই সময় থেকে আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, যার কারণে আপনাকে পূর্ব থেকেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতমুখী জীবন গঠন করার জন্য। যার কারণে আপনি ওই দিন যদি আফসোস করতেই থাকেন, আফসোস করতেই থাকেন, চিল্লায়া বলেন তো, সেই দিন আফসোস করলে কি কোনো লাভ হবে নাকি? জোরে কোন, কি ব্যাপার, থাইমা গেলেন কেন? জোরে বলেন, সেই দিন আফসোস করলে কোনো লাভ হবে? এজন্য সেদিন আফসোস করলে আর কোনো লাভ হবে না। যার কারণে আফসোস করতে হবে আপনাকে, দুনিয়াতে কান্নাকাটি করতে হবে, ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। ইসলামের পক্ষে কাজ করে যারা, দ্বীনের পক্ষে কাজ করে যারা, কোরআনের পক্ষে কাজ করে যারা, তাদের পক্ষে থাকার দরকার। কণ্ঠের আওয়াজ বাড়িয়ে বলেন তো, আছে না নাই? আপনি যদি ইমানদারদের সাথে থাকেন, আপনি যদি ইসলামী আন্দোলনের কর্মীদের থাকেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় যারা, তাদের পক্ষে যদি থাকেন, তাদেরকে সাপোর্ট যদি করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর হবেই তাদের সাথে, ঠিক কিনা? দুনিয়াতে যদি আপনি চোরের সাথে চলাফেরা করেন, বাটপারের সাথে চলাফেরা করেন,
বিভিন্ন স্লোগান যারা দেয়, ইসলাম বিদ্বেষী স্লোগান যারা দেয়, তাদের পক্ষে যদি আপনি থাকেন, তাদের পক্ষে যদি আপনি সাপোর্ট দেন, তাদের পক্ষে যদি আপনি ভোট দেন, তাহলে ওই নেতা যতগুলো মানুষের উপর অন্যায়ভাবে জুলুম করবে, নির্যাতন করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, তাদের পক্ষ থেকে আপনার আমল নামার মধ্যে ওই সমস্ত পাপ কাজগুলো জমা করে দিবেন যিনি তিনি কে। এজন্য আপনাকে এখন থেকে, আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে আপনার জীবনটা আপনি কিভাবে গঠন করলে হাসর হবে আলেমুল আমাদের সাথে, হাসর হবে আল্লাহর ওলিদের সাথে, হাসর হবে নবী রাসূলদের সাথে, হাসর হবে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে। যার কারণে আজকে থেকেই আপনাকে আমাকে সিদ্ধান্ত নেওয়ার দরকার। কণ্ঠের আওয়াজ বাড়িয়ে বলেন তো আছে না নাই? আজ থেকে, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি ফিরতে হবে যে জান্নাতমুখী জীবন যদি গঠন করতে চাই, যারা ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের কাজ পরিচালনা করেই যাচ্ছে, তাদের পক্ষে আজ জীবন আমরা আছি। চিল্লায়া বলেন কথা ঠিক না বেঠিক? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে, যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, আমরা তাদের পক্ষে আছি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করো। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 নম্বরে মানুষ আফসোস করবে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। রব্বুল আলামিন বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া রব্বুকা ওয়াল মালাকু সফফান সফফা ওয়াজিআ ইয়াওমা ইদিন বিজাহান্নামা ইয়াওমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা অনুচিত যখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তোমার পালনকর্তা ও ফেরেশতাগণ যখন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, সারিবদ্ধভাবে উপস্থিত হবে। শুধু তাই নয়, জাহান্নামকে টেনে মানুষের চোখের সামনে আনা হবে। কিন্তু স্মরণ করলে, তখন আপনি যদি স্মরণ করেন, কিন্তু এই স্মরণ তার কোনো কাজে আসবে না। আসবে নাকি? তখন যদি আফসোস করেন, আক্ষেপ করেন, ওই সময় এই আক্ষেপ করলে কোনো লাভ হবে না। হবে নাকি? কোনো লাভ হবে না। ওই সময় যদি আপনি আক্ষেপ করেন, আকাঙ্ক্ষা করেন, তখন আর কোনো লাভ হবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামটা তাদের সামনে উপস্থাপন করা হবে, প্রদর্শন করানো হবে। ওই জাহান্নামটা কেমন হবে শুনেন। ওই জাহান্নামটা 70টি শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। 70টি শিকল দিয়ে বেঁধে ফেলার পর প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতারা ধরবে। তার মানে একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা ধরবে। তার মানে এইভাবে 70টা শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে ফেলা হবে। শিকল 70টা দিয়ে বেঁধে ফেলার পর বিশ্বনবী বলেন, প্রত্যেকটি শিকলের মধ্যে 70,000 করে ফেরেশতারা এই জাহান্নামকে ওই রকম কিয়ামতের ময়দানে মানুষের সামনে উপস্থাপন করবেন, প্রদর্শন করবেন। এমত অবস্থায় কিছু জাহান্নামীদের মধ্য থেকে, যাকে রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন জাহান্নামী হবে, আবার জান্নাতীদের মধ্য থেকে একজনকে এবার আল্লাহ রব্বুল আলামিন যেই লোকটি দুনিয়ার জমিনে
খারাপ কাজ করেছে, হালাল পথে অর্জন করে নাই, উপার্জন করে নাই, মানুষের উপর অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষের হক মেরে খেয়েছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, বড় বড় রাজপ্রাসাদ করেছে, এমন শান্তি, এমন সুখ, এমন গাড়ি বাড়িতে থাকতো, চলতো ফিরতো, ওই লোকটিকে রব্বুল আলামিন যখন জাহান্নাম তার জন্য ফয়সালা করে দিবে, এমত অবস্থায় সাময়িক সময়ের জন্য ওই লোকটাকে রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে ঢুকাবেন, যে দেখে আসো অবস্থাটা কি। জাহান্নামের ভিতরে ঢুকার পর রব্বুল আলামিন কিছুক্ষণ পর আবার ওই জাহান্নামী বের হয়ে আসবে। জাহান্নামী বের হয়ে আসার পর রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জাহান্নামীকে, ও জাহান্নামী ব্যক্তি, তোমার অবস্থান কি বলো, আর ভিতরে গিয়ে তুমি কি দেখলা আমাদেরকে বলো। এবার জাহান্নামী বলবে, ও রব্বুল আলামিন, আমার মনে হয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিংবা আমার পায়ের পাতা থেকে শুরু করে আমার মাথা পর্যন্ত, আমার মনে হয় না জীবনে আমি সুখ বলতে, শান্তি বলতে জীবনে কিছু করেছি। আল্লাহু আকবার। তার মানে দুনিয়ায় মানুষের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অত্যাচারের স্টেপ রুলার রয়ে চালিয়েছে। হাজার হাজার কোটি কোটি টাকা এ দেশ থেকে তারা মেরে খেয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি করেছে, ঠিক কিনা মুসলমান? তাদেরকে বলা হবে, তাদেরকে, ওই সমস্ত মানুষদেরকে জাহান্নাম থেকে বের করার পর রব্বুল আলামিন যখন প্রশ্ন করবে, তখন ওই লোকটি বলবে, আমার জীবনে মনে হয় না আমি কোনোদিন সুখ করেছি। আল্লাহু আকবার। দুনিয়াতে এত সুখে ছিল, এত শান্তিতে ছিল, কিন্তু মরার পর, ইন্তিকাল করার পর যখন তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে সাময়িক সময়ের জন্য প্রবেশ করাবেন। বান্দা, দেখে আসো, ঘুরে আসো, জাহান্নামের অবস্থাটা কি আমাদের কাছে বর্ণনা করো। চিল্লায় বলুন আল্লাহু আকবার। এবার একজন জান্নাতীকে জান্নাতের ভিতরে সাময়িক সময়ের জন্য প্রবেশ করানো হবে। জান্নাতি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ফয়সালা করেছেন, জান্নাতীকে জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। জান্নাতে প্রবেশ করার পর আবার যখন জান্নাতীকে বের করা হবে, ওই জান্নাতি দুনিয়ার বুকে তিনি ইসলামী আন্দোলন করেছে, ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়েছে। ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, কোরআনের আন্দোলন করে যারা, তাদের পক্ষে কাজ করার কারণে গ্রামের মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তাকে রাজাকার বলেছে, আল-বদর বলেছে, আশ-শামস বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এত কষ্ট করার পর রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। জান্নাত সাময়িক সময়ের জন্য তাকে জান্নাত থেকে বের করে আনা হবে। জান্নাত থেকে বের করার পর এবার রাব্বুল আলামিন প্রশ্ন করবে, ও জান্নাতি বান্দা, তোমার অবস্থান কি? জান্নাতের ভিতরে তুমি কি দেখেছো আমাদেরকে বলো। এবার ওই লোকটি, জান্নাতি লোকটি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, কিন্তু রব্বুল আলামিন আমাকে তুমি জান্নাতের ভিতরে সামান্য কিছু সময় ঢোকার জন্য সুযোগ করে দিয়েছিলে। আমি বের হয়ে বুঝতে পারলাম, ঢোকার পর আমি বুঝতে পারলাম আমার জীবনে মনে হয় কষ্ট বলতে কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা,
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত যুবক বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। জীবনে অনেক আলোচনাই তো শুনেছেন, কানটা একটু খাড়া করে দিয়ে এই কথাগুলো একটু শোনেন, আপনার উপকারে আসবে। আপনার জীবন গঠন করার জন্য, আপনার নিজেকে পরিবর্তন করার জন্য কাজে আসবে কথাগুলো। এই জন্য আপনি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মধ্যে বুদ্ধিমান মানুষকে রব্বুল আলামিন কি? রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় বন্ধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন শুনেন। আমরা তো মনে করি আমরা বয়স কম বয়সের মধ্যে মধুপুরে জমি ক্রয় করে বাড়ি করেছে কারা, টাঙ্গাইলে ফ্ল্যাট ক্রয় করেছে কারা, ময়মনসিংহে বাড়ি বানিয়েছে কারা, ঢাকায় বাড়ি বানিয়েছে কারা। আমরা মনে করি এই লোকটি হলো বুদ্ধিমান, এই লোকটি হলো সফল। বিশ্ব নবীজি বলেছে, ও আমার সাহাবীগণ শুনে রাখো, জেনে রাখো, বুদ্ধিমান লোক হলো তারা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে চিন্তা ভাবনা করে। আল্লাহু আকবার। আমরা মনে করি কম বয়সে প্রচুর টাকার মালিক হলে হয়তো আমরা সফলতা অর্জন করি, কিন্তু বিশ্ব নবীজি বলেন, না 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 বান্দা, সফলতা অর্জন করতে তুমি পারো নাই, সফল হয়েছে তারা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। এজন্য মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? আর মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার দরকার আছে না নাই? কারণ আপনি যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, তখন আপনার মাধ্যমে খারাপ কোনো কাজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে না। আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না, কারণ অন্তরের ভিতরে আছে আপনার আল্লাহর ভয়। আওয়াজ করে বলেন তো, অন্তরের ভিতরে ভয় আছে কার? আরো জোরে, আরো জোরে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। চিৎকার করে বলুন মারহাবা।